বন্ধুরা আমরা চলে এসেছি আবারও দুইটা মাথার এগারে ষাঁড় গরুর দাম জানার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের সামনে খুব সুন্দর সুন্দর দুইটা ষাঁড় গরু আছে। যাতে কি বয়স কেমন কি বাজার মূল্য আমরা একটু জানার চেষ্টা করব। গরুর মালিকের সঙ্গে আমরা একটু কথা বলি, চলুন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কোন জায়গা থেকে? ভাই আমি শালপাড়া বাজার থেকে। কোথা থেকে? শালপাড়া বাজার। শালপাড়া বাজার, জয়পুরহাটের মধ্যে। আচ্ছা, ব্যবসায়িক না বাসার গরু? রেগুলার তো হাট করেন? ভাইয়া আপনার নামটা জানা হলো না। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম ভাই, আপনারা কি মূলত ষাঁড় গরু বিক্রি করেন না সব প্রকার গরু বিক্রি করেন? শুধু ষাঁড় গরু বিক্রি করে ভাইয়ারা। তো বন্ধুরা, যদি আপনারা ষাঁড় গরু কিনতে চান কোন কোন হাটে যান ভাইয়া? পাঁচবিবি, জয়পুরহাট, আর কোনো দুই হাটই করেন ভাইয়েরা, দুই হাট করে। যদি এই দুই হাটের মধ্যে বন্ধুরা আপনারা যদি ষাঁড় গরু প্রয়োজন হয় খামারের জন্য, কুরবানির জন্য বা বাসায় পালনের জন্য অথবা মাংসের জন্য জবাই করবেন বা কোনো অনুষ্ঠানে কাজে লাগাবেন, তাহলে অবশ্যই ভাইয়াদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা একটু ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা নেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই ভাইয়েরা প্রয়োজন ছাড়া অযথা ফোন দিয়ে কোনো পাইকারকে বা কোনো ব্যক্তিকে ডিস্টার্ব করবেন না। ফোন দিয়ে যদি কোনো ইনফরমেশান জানার দরকার থাকে অবশ্যই দিনের বেলা আপনারা ফোন দিবেন। আমরা একটু ভাইয়ের থেকে ফোন নাম্বারটা জানার চেষ্টা করবো। ভাই আপনার ফোন নাম্বারটা যদি একটু দিতেন আমাদের দর্শকের জন্য। 01704 65 000 পরে 5। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা দিয়ে রেখেছি। দর্শকবৃন্দ, অযথা কেউ ফোন দেবেন না। যদি আপনাদের ষাঁড় গরুর প্রয়োজন হয় এবং বাজারের তথ্য জানার জন্য প্রয়োজন হয় তবেই ফোন দেবেন। তো ভাই আমরা আপনার কাছে দেখতে পাচ্ছি দুইটা গরু আছে। ফার্স্টেরটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাল কালার। এটা কি দেশি না? দেশীয় জাতের একটা ষাঁড় গরু। মোটামুটি এটা মাংসের জন্য তো নেওয়া যায়, মাংসের জন্য নেওয়া যাবে এবং 24-এর কোরবানির জন্য তো যদি কোনো গ্রাহক নিতে চায় তো নিতে পারবে। খুব সুন্দর একটা সাইজের গরু, দেশীয় জাতের গরু। এবং আজকে বাজার যেহেতু অবরোধ চলতেছে, আজকে 31শে অক্টোবর, আজ থেকে 3 দিন ব্যাপী অবরোধ। তো বাইরের পাইকার কি ঢুকছে আজকে? বাইরে কোনো পাইকার নাই, বাইরের কোনো পাইকার নাই, এরকম লোক নাই। গরু অনেক আমদানি হয়েছে কিন্তু গরু কেনার মতো লোক নেই। স্থানীয় গৃহস্থ বা স্থানীয় পাইকারেরা যতটুকু কিনতেছে ততটুকুই আর কি, বাইরের পাইকার তেমন ঢোকেনি, যে কারণে বাজারের অবস্থা খুবই খারাপ। তো বন্ধুরা, আমরা এই গরুটার একটু দাম জানার চেষ্টা করবো। ভাইয়া এটা যেহেতু দেশীয় জাতের, এর বয়স কেমন কি? বয়স হয়নি, তবে কত মাস বা কত বছর? 1 মাস পর বয়স হবে। 1 মাস পরে দাঁত পে, যেটাকে আমরা লোকাল ভাষায় বলি গরুটা অদাঁত। 1 মাস পরে গরুটা দাঁতে আসবে। এবং পাশে আমরা চাই সাদা গরুটা দেখতে পাচ্ছি, এটাও কি অদাঁত? সবই অদাঁত গরু এবং এটাও তো দেশীয় জাতের গরু, তাই না? দেশীয়, এটাও দেশীয়। এবং ভাইয়ের কাছে এই দুটো গরু দেখতে পাচ্ছি আমরা, দুটাই দেশীয় জাতের গরু। ব্যাপারীরা গরুটা দেখতেছে এবং দাম দর করার চেষ্টা করতেছে। তো ভাইয়া এটা চাওয়া দাম কত? আমরা ফার্স্টে যে লাল গরুটা দেখতে পাচ্ছি দেশীয় জাতের, এখনও দাঁতেনি, অদাঁত গরু এটা। তো এটা চাওয়া দাম কত ভাইয়া? ভাই 85 চাচ্ছি। চাওয়া দাম 85,000 টাকা। পাইকারে সর্বোচ্চ কত বলছিল ভাই? পাইকার সর্বোচ্চ 70 দাম। 70 বলছে। 15,000 টাকার একটা গ্যাপ আছে, যদিও পাইকার নেই, কেনার মতো লোক নেই অবরোধের কারণে। টার্গেট কত ভাই এটাতে? টার্গেট 75। টার্গেট 75, 70,000 বলছে। আর যদি কোনো পাইকার বা গৃহস্থ 5,000 টাকা বাড়ায় দেয় তাহলে এই সুন্দর দেশীয় গরুটা ভাই ছেড়ে দিবে। দেখতে পাচ্ছি পাশে আরেকটা সাদা গরু আছে, সেই সাদা গরুটা কত চাওয়া দাম ভাইয়া? একই দাম। উনি বলতেছে সাদা গরুটা বয়স এবং সাইজ একই, কিন্তু এটা একটু বড় সাইজে। দেখতে পাচ্ছেন আপনারা সাদা এবং সাইজে যেহেতু বড়, সাদা কালারের কারণে একটু বড় হলেও দাম ওই লালটার মতোই রাখতেছে। যেহেতু দেশীয় গরু কুরবানির জন্য বা খামারের জন্য বা মাংসের জন্য দুটাই খুব ভালো হবে। এবং দাম জোড়া সর্বোচ্চ কত রাখবেন ভাই? জোড়াতে টার্গেট বলেন। জোড়া 150, একটু বেশি মনে হচ্ছে দেশীয় প্রজাতির। লাস্ট আরেকটু কমায় রাখেন, কত হলে ছাড়া যায়? ভাই 45 বলতেছে। 45 বলছে। আর একটু আপনি 50 চাচ্ছেন? মোটামুটি 50-এর নিচে হলে ছাড়বেন না? 50 একদম লস হয়ে যাবে? 50 নিচে ছাড়লে লস হবে না, লস হবে না, মোটামুটি চলার মতো আছে। 50 দিয়ে ছাড়তে যাচ্ছে। তো ভাইয়া ধন্যবাদ আমাদের দেশীয় জাতের দুটো ষাঁড় গরুর দাম জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আর যদি আমাদের কোনো দর্শকবৃন্দ আপনাদের ফোন দেয় ষাঁড় গরু নেওয়ার জন্য জয়পুরহাট এবং পাঁচবিবির হাটের, তো অবশ্যই আপনারা দিতে পারবেন। আচ্ছা, দর্শকদের কাছে একটাই অনুরোধ, অসময়ে কেউ ফোন দেবেন না বা বিরক্ত করবেন না। যদি লাগে অবশ্যই ফোন দিবেন, ভাইয়া সাহায্য করার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম।